আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকের ব্লগটা হচ্ছে আমি 2 দিনের ব্লগ একসাথেই শেয়ার করছি। আসলে বাচ্চাদের যেহেতু পরীক্ষা চলছে তেমন বেশি ব্লগ বানানো হচ্ছে না, বা কাজকর্ম করি অনেক তাড়াহুড়া করেই করি। আর কয়েকদিন ধরে না আমার শরীর তেমন বেশি ভালো যাচ্ছে না, পিঠে ব্যথাটা একটু বেড়ে গিয়েছে, তাই কোনো কাজও করতে ইচ্ছে করছে না। কোনো রকম 2টা রান্না করেই খাচ্ছি। তার মধ্যে তো বাচ্চাদের বার্ষিক পরীক্ষা চলছে, তো আর কয়েকদিন পর কিন্তু বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাবে। আসলে দেখতে দেখতে না এই বছরটা কিভাবে চলে যাচ্ছে নিজেও জানি না। তো কখন যে জানুয়ারি আসছে, কখন যে ডিসেম্বর মাস আসছে, আসলে বছরটা কিন্তু ঘুরে ফিরেই কিন্তু খুবই দ্রুত চলে যাচ্ছে, তাই না? আসলে আমরা যারা হাউসওয়াইফ আছি, ঘরে কাজকর্ম, বাচ্চাদের সামলানো, রান্না বান্না এসব করতে করতে না দিন পার হয়ে যায়। আসলে এখন কিন্তু বছর দ্রুত চলে যাচ্ছে। তো আজকে সকালে উঠে একটু ছাদেও হেঁটেছি, এরপর কবুতরকে খাবার দিয়েছি। এইসব কিন্তু আর কয়েকদিন পর পাবো না, আপনাদেরকে শেয়ার করব। আসলে এগুলো অনেক বেশি মিস করব। আমার হচ্ছে 17 বছরের সংসার ছেড়ে যাওয়ার হচ্ছে আমাদের চিন্তা ভাবনা করেছি। আসলে বাচ্চাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে, বাচ্চাদের পড়ালেখার দিক দিয়ে তাকিয়ে হচ্ছে আমরা শহরেই সেটেল হতে যাচ্ছি। আগামী জানুয়ারি থেকেই কিন্তু আপনারা আমার শহরের ব্লগগুলো দেখতে পারবেন। আসলে ব্লগিং শুরু করেছি হচ্ছে আমি যেহেতু গ্রামেই থাকি, সাতকানিয়াতে, ওখান থেকেই কিন্তু শখের বশে আমি ব্লগিংটা শুরু করেছি। আমার ব্লগিং শুরু করার ক্ষেত্রে হচ্ছে আমার ছোটো বোন অরিনের কিন্তু অনেক বেশি সাপোর্ট ছিল। ও ওমান থেকে আসার পর থেকে ও শুধু বলেছিল, আপু তুইও একটা ব্লগ চ্যানেল খুলে ফেল, যেহেতু কাজকর্ম করি, ঘরের দৈনন্দিন কাজকর্ম, আসলে এগুলাই দিয়ে কিন্তু আমার ব্লগিং শুরু করা। অনেক সাজিয়ে গুছিয়ে বা ব্লগ বানানো এটাই কিন্তু আমি করিনি, যেগুলাই করি সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো সব কিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছি, সামনের কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে সবগুলো তো আপনারা দেখতে পারবেন, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে বা সুস্থ রাখে আর কি। তো কয়েকদিন ধরে যেহেতু বাচ্চাদের পরীক্ষা ছিল, তো এমন কোনো ভিডিও শ্যুট করিনি বা কাজকর্ম করছি এগুলো ভিডিও করা হয়নি। তো মোবাইলে যা কয়েকটা ভিডিও ছিল সেগুলাই কিন্তু এডিট করে একটা ব্লগ শেয়ার করছি। তো সকাল থেকে তো নাস্তা করেছি। আজকে আমি নাস্তাটা খেয়েছি পরোটা, ডুবো তেলে পরোটা ভেজে আমি খেয়েছি, দুধ আর চিনি দিয়ে পরোটাটা খেয়েছি আর চা খেয়েছি। আর তাওরাত উঠেছে ঘুম থেকে, ওকে একটা ডিম দিয়ে আমি একটু পরোটা খাইয়ে দিয়েছি। ও কিন্তু পরোটা তেমন বেশি খায় না যেহেতু এখনও ছোট, তবে ওকে প্লেটে করে দিতে হয়। তো চেয়েছিলাম ডিমটা একটু খাওয়াবো, ওকে কুসুম সহ ডিমটা খাওয়াতে পারি না, তাই একটু লবণ দিয়ে আমি ডিমটা ভেজে ওকে অল্প একটু ডিমটা খাইয়ে দিয়েছি পরোটা দিয়ে। তো অনেক বেশি দুষ্টামি করছিল, কান্নাকাটি করছিল। আর তারা দেখা যাচ্ছে কয়েকদিন ধরে মোবাইলে বেশি আসক্ত হয়ে পড়েছে। মোবাইলে গরুর ভিডিওগুলো দেখে সব সময়। ওর আব্বুর মোবাইল নেয়, ওর আব্বু ঘরে থাকলে আসলে ছোটো বাচ্চারা দেখা যায় খাওয়ার সময় বা যে কোনো কিছু করার সময় দেখা যায় মোবাইলটা হাতে নিতে চায়, কার্টুন দেখে, বিভিন্ন রকম অ্যানিমালসগুলো দেখে। তো যাই হোক, এখানে হচ্ছে নুসেব আব্বু মাছ নিয়ে এসেছে, মাছগুলো একদম জীবিত ছিল। আমি সিঙ্কে পানি দিয়ে রেখেছি, তো এগুলো আমি বেচে পরিষ্কার করে নেব। তারপর সকালে একটা কেক বানিয়েছি, এটা আমি রাতে বানিয়ে রেখেছি, সকালে হচ্ছে ডিজাইনটা করেছি সিম্পলের মধ্যে। তো কেকটাও হচ্ছে ডেলিভারি দিয়েছি আজকে, সকাল থেকে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। যেই দিন আমার কেকের অর্ডার থাকে বা রান্নাবান্না তো সব সময় থাকেই, আমি সকালেই রান্নাটা করি, তো সেদিন একটু তাড়াহুড়া হয়ে যায় যেহেতু আমি একা হাতে সব কিছু সামলাই, তার মধ্যে বাচ্চাও আছে। তো সকালে যদি কেক ডেলিভারি দিতে হয় আমার একটু তাড়াহুড়া হয়ে যায়। তো আমার রিপিট কাস্টমার, এটা একটু দূরে ছিল আমার কাস্টমারটা, তো আগেও কিন্তু উনি কেক নিয়ে গিয়েছে।
তো আজকেও আপুর মেয়ের বার্থডে ছিল, আপুর মেয়ে বলেছিল চকলেট কেকটা দেওয়ার জন্যে, তো চকলেট কেকটা বানিয়ে দিলাম। তো দুপুরে যেহেতু মাছগুলো পরিষ্কার করতেও সময় লেগেছে, কেকটাও ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ। তো দুপুরে নুসাইবা বিরিয়ানি খেতে চেয়েছিল, তো চিন্তা করলাম একটু চিকেন দিয়ে, চিকেন খিচুড়িও বলতে পারেন, বিরিয়ানি না, একটু ডাল কম করে দিয়েছি। ও নুসাইবা আবার ডাল বেশি দিলে খেতে চায় না, একটু মাখা মাখা হয়, ডাল দিলে আবার অনেক বেশি মজা লাগে। আমার খিচুড়িটা আমার অনেক বেশি ভালো লাগে একটু যদি ডাল বেশি করে দিলে। তো বাচ্চাদের পছন্দ মতো কিন্তু রান্নাটা করতে হয় আমার। বাচ্চারা দেখা যায় ডাল বেশি দিলে নুসাইবা খেতে চায় না। তো আমি ভুনা খিচুড়িটাও বলতে পারেন, এটা মুরগির মাংস দিয়ে একটু সবজিও দিয়েছি। এখন যেহেতু শীতকাল, বিভিন্ন রকম তো সবজি ঘরেই থাকে, আর শীতকালে দেখা যায় খিচুড়িটা খেতে ভালো লাগে গরম গরম একটু যদি আচার দিয়ে খাওয়া হয়। তো এদিকে একটু শসা দিয়ে সালাদ করে নিয়েছি, আমার শাশুড়ির জন্য একটু গ্রেট করে নিয়েছি শসা। আমার শাশুড়ি আবার টুকরো করে সালাদ কাটলে উনি খেতে পারে না, তো আমাদের জন্য কেটে নিয়েছি। সাথে ছিল নাগামরিচ, তো জলপাইয়ের আচার আছে। তো সকালে দেখা যায় অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আর তেমন বেশি রান্নাবান্না করতে পারিনি। তো মাছ আনলে দেখা যায় মাছ পরিষ্কার করতে অনেক বেশি সময়ও লেগে যায়, এই আর কি। তো আজকে হচ্ছে বাজার থেকে 3-4 রকমের মাছ নিয়ে এসেছে। তো ছোটো মাছও নিয়ে এসেছে, যেগুলো সমুদ্রের মাছ, এগুলো আমি আর বাছিনি, পরিষ্কার না করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। যেটা পুকুরের মাছ এনেছে এটা আমি পরিষ্কার করেই রেখেছি। তো সকাল থেকে যেহেতু অনেক কাজকর্ম করেছি, সাথে একটা কেকও ডেলিভারি দিয়েছি, আর মাছটা রান্না করিনি। দুপুরে তো খিচুড়ি বানিয়ে নিয়েছি, রাতে আবার রান্না করতে হবে। তো দুপুরে খিচুড়ি বা বিরিয়ানি করলে একটাই সমস্যা, রাতের জন্য আবার রান্না করতে হয়। তো এদিকে হচ্ছে আমার একটা পার্সেল এসেছে, এটা হচ্ছে আমি গত 2 দিন আগে অর্ডার দিয়েছিলাম। তো 2 দিন পর কিন্তু আমাকে পার্সেলটা পাঠিয়ে দেওয়া হয়েছে, তো হোম ডেলিভারি দিয়েছে আর কি। তো যাই হোক, আমি পার্সেলটা একটু খুলে দেখেছি, আর ভিডিও করা হয়নি, তো পিকচারগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এটার কিন্তু রিভিউ দিব। তো যখন অ্যাডগুলো দেখছিলাম এত বেশি ভালো লাগছিল, দেখার সাথে সাথেই কিন্তু আমি অর্ডারটা দিয়ে দিয়েছি। যেহেতু গত কিছুদিন ধরে আমার পিঠে এত বেশি ব্যথাটা বেড়ে গিয়েছে। তো কিচেনে দেখা যায় সব কাজ কিন্তু দাঁড়িয়েই করা হয়, আর থালা বাটি ধোয়ার ক্ষেত্রেও দেখা যায় একটু সময় নিয়ে সিঙ্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ধোয়া পরিষ্কারগুলো করি। তো পিঠে অনেক বেশি ব্যথা লাগে বা একটু বেশি কষ্ট হয় আর কি। তো এই বেলটা দেখার পর আমি অর্ডার দিয়ে দিয়েছি। তো আমি অলরেডি কিন্তু 2 দিন ব্যবহারও করেছি। প্রথম একটু ব্যথা লেগেছে আমার, যেহেতু একটু টাইট করে দিই আর একটু টান টান হয়ে থাকে পিঠ। তো আসলে একটু পিঠে বেল্টটা পরার পর একটু আরাম লাগছে, তবে একটু ব্যথা লাগছে আমার, যেটা কাঁধের মধ্যে বেল্টটা থাকে একটু ব্যথা লাগছে। তো যেহেতু ব্যবহার করছি আপনাদের সাথে রিভিউটাও শেয়ার করে দিচ্ছি। তো আপনারা কিন্তু এটা নিতে চাইলে নিতেও পারেন, যে কোনো পেজেই কিন্তু অর্ডার দিতে পারেন। আমরা মেয়েরা দেখা যায় পিঠে বা ঘাড়ে কোমরে অনেক বেশি ব্যথা থাকে, তো এটা কিন্তু ব্যথার জন্য একটু আরাম পাওয়া যাবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি 2 দিনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। তো রাতে কিছু আর রান্না করা হয়নি, আমি বিকেলের জন্য পাস্তা বানিয়েছি, আর সাথে বাচ্চাদের গরুর দুধ দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছি। অনেক মজা করে আজকে শুটকি রান্না করেছি তেল ছাড়া, সিম, ফুলকপি, এরপর এখানে সাথে হচ্ছে মূলা পাতাও দিয়েছি টমেটো দিয়ে। আর আমরা চট্টগ্রামের মানুষরা কিন্তু শুটকির তরকারিটা অনেক বেশি পছন্দ করি, যেটা তেল ছাড়া। আর নুসাইবা আব্বু থাকলে কিন্তু তেল ছাড়া তেমন বেশি রান্না করা হয় না, একটু তেলেই দিতে হয়, যেহেতু উনি তেল ছাড়াটা শুটকি খায় না। তো এদিকে হচ্ছে হাতে মাখিয়ে ছোটো মাছ রান্না করব। কালকে ফ্রিজটা পরিষ্কার করেছি। তো আমরা যেহেতু আর কিছুদিন পর শহরে ব্যাক করব, তো আমার যেহেতু 2টা ফ্রিজ, আমি একটা ফ্রিজ হচ্ছে আমাদের ওখানে নিয়ে যাব, একটা ফ্রিজ তো এখানেই থাকবে। তো একটু আগে থেকেই কিন্তু কাজটা গুছিয়ে রাখছি, আর বেশি দিন কিন্তু নাই, আমরা হচ্ছে জানুয়ারির শুরু থেকেই কিন্তু বাসাতে উঠছি, আর অলরেডি কিন্তু আমাদের বাসা নেওয়া হয়ে গিয়েছে। আপনারা তো যারা আমার রেগুলার ব্লগ দেখেন, আপনারা তো আমার মায়ের বাসা, বোনের বাসা তো দেখেছেন। আমার মায়ের বাসা আর বোনের বাসার কাছেই কিন্তু আমাদের বাসাটা নেওয়া হয়েছে, চাঁদগাঁও আবাসিকে। তো
তো নুসরাত আব্বুর সুবিধে মতো উনি কিন্তু ওনার অফিসের পাশেই নিতে চেয়েছিলেন, যেহেতু আমার মা বোন আত্মীয় স্বজন সবাই আবাসিকে থাকে, তো আমিও চাইছি ওদের পাশেই থাকার জন্যে। আর নুসরাত আব্বুর অফিস যেহেতু আগ্রাবাদে, ওখানে ফ্যাক্টরি অফিস কিন্তু আগ্রাবাদে, যেহেতু উনি কিন্তু চাঁদগাঁও থেকে আসা যাওয়া করতে পারবে যেহেতু ছেলে মানুষ। তো এদিকে হচ্ছে আমরা যেতে তো জানুয়ারির শুরুর দিকেই যাব। আর তাসির দোহার স্কুলের ভর্তি পরীক্ষা হচ্ছে 28 তারিখ দিয়েছে, তো ওদেরকে কিন্তু আগেই পাঠিয়ে দেওয়া হবে। ওদের পরীক্ষার মাত্র 2টা আছে, 2টা পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু ওদেরকে শহরে পাঠিয়ে দিব আমাদের বাসায়। তো ওখানে মেরিন নরিন আছে, ওদেরকে পড়াবে, তো ভর্তি পরীক্ষা দিবে, ওরা ওখানেই থাকবে। আর আমরা তো জানুয়ারির শুরুতেই যাচ্ছি। তো আসলে আমাদের বাসা নেওয়া হয়েছে, আমি কিন্তু এখনও দেখিনি। তো সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছোটো বোনরাই কিন্তু করে দিচ্ছে। তো ভাই বোন থাকলে কিন্তু অনেক বেশি সুবিধে, অনেক কাজে আসে বা অনেক কাজে সহযোগিতা করে। তো আমার বাসা নেওয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু আমার ছোটো বোনরাই করে দিয়েছে। আর স্কুলের ভর্তির ফর্ম থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমার ছোটো বোনরা করে দিচ্ছে। এটা নিয়ে কিন্তু আমার কোনো টেনশন নেই। বাসা নিয়ে বা বাচ্চাদের স্কুলে ভর্তি করানো নিয়ে সব দায়িত্ব কিন্তু আমার বোনদের উপর। তো আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স, আমার প্রতিদিনের ব্লগগুলো দেখেন বা পছন্দ করেন, তো আমি যে সাতকানিয়া থেকে এতদিন পর আমার পরিবারের সাথে থাকতে পারবো, আশেপাশে থাকতে পারবো, যখন ইচ্ছে হয় আমি আমার ভাই বোন মা বাবা সবাইকে দেখতে পারবো, আত্মীয় স্বজন সবাইকে দেখতে পারবো। আমি যেহেতু সাতকানিয়াতে থাকি, সবসময় দেখাও হয় না বা যাওয়াও হয় না, যেহেতু বাচ্চারা এখানেই পড়ালেখা করে, সবসময় যেতে চাইলেও কিন্তু যেতে পারি না। তো এখন কিন্তু আমি সবার কাছাকাছি যেহেতু যাচ্ছি, সবার সাথে তো রেগুলার দেখা হবে। এই তো আপনারা কারা কারা কিন্তু খুশি হয়েছেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তো আমার তো অনেক বেশি ভালো লাগছে, অনেক দিন পর আমি আমার সবার আত্মীয় স্বজন বা আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি সব আত্মীয় স্বজন দেখা যায় শহরেই সেটেল, তো শহরেই থাকে, এখন কিন্তু প্রায় সময় দেখা হবে। তো আমিও চাচ্ছিলাম আমার ছেলে মেয়েরা একটা ভালো স্কুলে পড়ুক, একটু ভালো করে পড়ালেখাটা করুক, এই আর কি। তো নুসরাত আব্বুর ব্যবসার দিক দিয়েও কিন্তু ওনার ভালো হবে। উনি দেখা যায় সাতকানিয়াতে আসলে এখানেও সময় দিতে হয় বা শহরে ওনার ব্যবসার ক্ষেত্রেও সময় দিতে হয়। তো আপনাদের সাথে শেয়ার করব, সামনের আমার ব্লগগুলো দেখতে পারবেন। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।